আসসালামু আলাইকুম। আজকে সূরা হাজ শানে নজুল। আল্লাহ তাআলা পুরা সূরাটিতে ৩ ক্যাটাগরির মানুষের ব্যাপারে কথা বলেছেন। ফকির, দোদুল্যমান, মুসলিম ও সাচ্চা ঈমানদার। আর তাদের কার কি করণীয় সেই নির্দেশনাও দিয়েছেন। প্রথম ক্যাটাগরিতে থাকা মক্কার কাফির মুশরিকদের সাবধান করা হয়েছে যাতে তারা হঠকারিতা বন্ধ করে এবং জাহেলি চিন্তাধারা থেকে বেরিয়ে আসে। তারা যাতে মুসলমান বিরুদ্ধে চক্রান্ত বাদ দিয়ে নিজেদেরকে বিপদের হাত থেকে বাঁচায়, কারণ এই বিপদ থেকে কেউই ওদেরকে বাঁচাতে পারবে না। এমনকি ওরা যেগুলো উপাসনা করে সেগুলো কোনো উপকারে আসবে না। দ্বিতীয় ক্যাটাগরি দোটানায় পড়ে থাকা মুসলিমরা। এরা যতক্ষণ মুশরিকদের হাত থেকে নিরাপদ থাকে ততক্ষণ আল্লাহর সাথে থাকে, আর ওদের কাছ থেকে যেই না কোনো জুলুম নির্যাতন আসে অমনি আল্লাহকে ভুলে বসে। তাই আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ যদি তোমাদের কোনো বিপদ ফেলতে চান তবে কেউ তা ঠেকাতে পারবে না। আবার আল্লাহ তোমাদের উপকার করতে চাইলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তৃতীয় ক্যাটাগরিতে আছে সাচ্চা ইমানদার। কুরাইশদের জুলুমের জবাব দিতে আল্লাহ এই ক্যাটাগরির মানুষদেরকে হাতে অস্ত্র তুলে নেওয়ার অনুমতি দেন। অর্থাৎ সবার আগে এই সূরাটি নাজিল করে জিহাদের অনুমতি বা আদেশ দেওয়া হয়, যাতে করে কাফিররা ধ্বংস হয় আর আল্লাহর জমিনে পুরোপুরি কায়েম হয় আল্লাহর দিন। সাদি সাপরি 532 সেগমেন্ট। সূরার সূচনা অংশে মানুষকে নিজের দিকে তাকাতে বলা হয়েছে। দেখো কতখানি দুর্বল করে বানানো হয়েছে তোমাকে। এবার আল্লাহ বরত্ব দিকে তাকাতে বলা হয়েছে। দেখো দুর্বল মানুষের তুলনায় আল্লাহর সৃষ্টি কত বিশাল। মানুষের নগণ্যতা আর রবের সৃষ্টির বিশালতার দিকে তাকিয়ে বিবেকবান মানুষের সিদ্ধান্ত হবে, এটাই আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। ফজিলত: উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, আল্লাহর রাসূল, সূরা হাজ বিশেষ মর্যাদার অধিকারী, কারণ তাতে দুটি সেজদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যেই সেজদা দুটি আদায় করবে না